নমস্কার। আজকের ক্লাসটা অনেক দিন বাদে, কিন্তু একটা নতুন ধরনের বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসটা। আপনারা নিশ্চয়ই বোর্ডটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন কি নিয়ে ক্লাসটা হতে চলেছে বলুন তো। হাউ টু আনসার কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্কুল এবং কলেজে কিন্তু কম্প্রিহেনশনটা ইংরেজিতে আসে, ভীষণভাবে আসে, এবং সেটা ছাত্রছাত্রীদের কিন্তু একদম মাস্ট ডু। একটা গ্রামারে আপনি সমস্ত বোর্ডের এক্সামে, সমস্ত ক্লাসের এক্সামে, কলেজের এক্সামে পর্যন্ত আমরা কম্প্রিহেনশন দিয়ে থাকি। তাহলে এই কম্প্রিহেনশনে কিন্তু বক্তব্য হচ্ছে যে স্টুডেন্টরা সবথেকে বেশি কিন্তু মার্কস লুজ করে। কেন লুজ করে? তারা জানে না কিভাবে কম্প্রিহেনশনটা লিখতে হয়। কম্প্রিহেনশন মানে কি? কম্প্রিহেনশন মানে হচ্ছে কম্প্রিহেন্ড করা। কম্প্রিহেন্ড করা মানে কি? কম্প্রিহেন্ড করা মানে হচ্ছে একটা জিনিস বুঝে সেটার মানেটাকে বার করা, তাকে বলে কম্প্রিহেন্ড, এবং সেই অ্যাক্টটাকে বলে কম্প্রিহেনশন। মানে সেই জিনিসটা যেটাকে কম্প্রিহেন্ড করছি তাকে বলে কম্প্রিহেনশন, সেই কাজটাকে। এইবার আমাকে একটা আননোন প্যাসেজ দিয়েছে, এটা কিন্তু আনসিন। আনসিন বলতে আমি কি বোঝাই? আমার টেক্সট যেটা পাঠ্যপুস্তক সেইটা আমার সিলেবাসের অন্তর্গত, দ্যাট ইজ দেয়ার ইন দ্য সিলেবাস, এবং সেই টেক্সটটা আমার গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, নভেল, পোয়েম, শর্ট স্টোরি, এসে, হোয়াট এভার ইট ইজ, we have to thoroughly read it and study it and prepare questions from it. সেইভাবেই ছাত্রছাত্রীরা ইংরেজি করে থাকেন, এবং এটা সমস্ত বোর্ডের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার বোর্ডের কথা কিন্তু আমি বলছি না। কিন্তু সেটাকে বলছে কি? সেটাকে বলছে সিন টেক্সট। মানে আমি জানি যে এই টেক্সটটা আমার আছে পাঠ্যপুস্তকে, আমার সিলেবাসে আছে, অ্যান্ড আই হ্যাভ টু আনসার কোয়েশ্চেন্স ফ্রম ইট। কিন্তু যখন কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার টেক্সটের মধ্যে থাকছে না, টেক্সটের বাইরে। মানে কি? যে কোনো প্যাসেজ আমাকে দিতে পারে, এবং সেই প্যাসেজটা পড়ে আমার সেই প্যাসেজের নিচে কিছু কোয়েশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে ওই প্যাসেজটা পড়ে। তবেই না আমি প্রমাণ করতে পারবো যে আমি প্যাসেজটা বুঝতে পেরেছি। এবং এই স্কিলটা টেস্ট করার জন্য, স্কিলস অফ কম্প্রিহেনশন বা কম্প্রিহেন্ডিং স্কিলস যেভাবেই বলুন না কেন, সেটা শেখানোর জন্য কিন্তু এই কম্প্রিহেনশন প্যাসেজগুলো দেওয়া থাকে। এবার কথা হচ্ছে যে আমি কিভাবে কম্প্রিহেনশন প্যাসেজটা করব। আমি যখন প্যাসেজটা পেলাম তখন আমি কি করব? রিড দ্য গিভেন প্যাসেজ ভেরি ভেরি ক্লোজলি। আমাকে গিভেন প্যাসেজটা খুব ভালো করে ক্লোজলি এবং অ্যাটেন্টিভলি পড়তে হবে, কোনো রকমে পড়ে গেলে হবে না। এবার যখন আমি পড়তে আমাকে সেটা সামারাইজ করতে হবে। সামারাইজ মানে কি? তার মানেটা আমার মনে করে বুঝে নিতে হবে, যে ফার্স্ট প্যারাগ্রাফের মানে এইটা, সেকেন্ড প্যারাগ্রাফের মানে এইটা, থার্ড প্যারাগ্রাফের মানে এইটা, যদি 3-4টে প্যারাগ্রাফ থাকে। আর যদি একটা কোনো বড় প্যারাগ্রাফ থাকে তাহলে আমি 4 লাইন করে পড়ি। 4 লাইন পড়ে তার মানেটা নিজে ঠিক করে নিই, নিজের মনে ঠিক করে নিই, তারপরের লাইনগুলো পড়ি। এইভাবে পুরো প্যাসেজটা কিন্তু আমার পড়ে সামারি করা হয়ে গেল। মানে তার ভাব, তার বিষয়বস্তুটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আমি বুঝে নিলাম। এবং বুঝে নেওয়ার পর আমি কি করব? আমি চলে যাব মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। সেন্ট্রাল আইডিয়াটা কি? এটা কি কোনো একটা সমস্যা বোঝাচ্ছে, কোনো বিষয়ের ডেসক্রিপশন, কোনো কিছুর ডেসক্রিপশন, বা কোনো কিছুর সম্বন্ধে বলছে কি? সেন্ট্রাল আইডিয়াটা কি, মানে মূল বক্তব্যটা কি, সেটা আমাকে বুঝতে হবে। তারপরে আমি কি করব? তারপরে আমি চলে যাব প্যাসেজটার তলায় যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি খুব ভালো করে কিন্তু স্টাডি করব। ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পর আমি বুঝে গেলাম আমাকে কি করতে হবে। তারপরে আমি টেক্সটটা আবার করে পড়ব সেকেন্ড টাইম। এই সেকেন্ড টাইম যখন আমি পড়ছি না, তখন আমি এক একটা কোয়েশ্চেনকে নিয়ে সেই কোয়েশ্চেনটার কিন্তু মিনিংটা কোথায় আছে প্যাসেজে সেটা বার করতে হবে। দেখুন লেখা আছে, রিড ইচ কোয়েশ্চেন অ্যান্ড ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট দি আনসার্স টু দেম। তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমি পড়লাম, আমি তো অলরেডি প্যাসেজটা দুবার পড়েছি। প্রথমে একবার পড়েছি, তারপরে আবার একবার পড়েছি, তাহলে দুবার আমার প্যাসেজটা পড়া হয়ে গেছে। আমি সামারাইজ করেছি, আমার মূল বক্তব্যটা বোঝা হয়ে গেছে। এইবার আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ব এবং তার আনসারগুলো খুঁজে বার করব প্যাসেজে কোথায় আছে।
খুঁজে বার করার পর একটা পেন্সিল দিয়ে আমি মার্ক করব প্যাসেজটাকে। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 লিখে আমি ব্র্যাকেট দিলাম, দিয়ে দেখলাম যে প্যাসেজটার মধ্যেখানে এই কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসারটা আছে। সেরকমভাবে 4টে প্রশ্ন দেওয়া আছে, 4টেকেই আমি প্যাসেজের মধ্যে মার্ক করে নিলাম পেন্সিল দিয়ে যে এইখানে কোয়েশ্চেনের আনসারগুলো লুকানো আছে। এরপরে স্টেজটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এক্সকিউজ মি, সেটা হচ্ছে রাইট দি আনসার্স টু দ্য কোয়েশ্চেন ইউজিং ইয়োর ওন ওয়ার্ডস। এবং এইখানেই না সব থেকে বেশি স্টুডেন্টরা ভুল করে। তারা কি করে, যেই মাত্র আনসারটা খুঁজে পেলাম আমি, যেমন ধরুন কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসারটা 4 নম্বর লাইনে রয়েছে প্যাসেজটা, সেই 4 নম্বর লাইনটা আমি সোজা চোখ বন্ধ করে টুকে দিলাম। কিন্তু আমাকে তো টুকতে বলেনি, আমাকে তো আনসারটা টুকতে বলেনি। কেন টুকতে বলেনি? যে আমার জিনিসটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে আমি কতটা বুঝতে পারলাম। তাহলে আমি যদি প্যাসেজটা থেকে লাইনগুলো নিয়ে টুকে দিই, তাহলে তো আমি বুঝলাম কি না বুঝলাম সেটা তো পরীক্ষক বা এক্সামিনার বা টিচার বুঝতে পারলেন না, বা সেটা আমি বোঝাতে পারলাম না। আমি টুকে দিয়েছি, টুকে দেওয়া মানে তো বোঝানো না। তাহলে আমাকে কি করতে হবে? ইউজিং মাই ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখতে হবে। সেই জিনিসটাতেই ধরুন 2 নম্বর লাইনে আছে একটা বাড়ির ডেসক্রিপশন। এবার প্যাসেজে যেইভাবে বাড়ির ডেসক্রিপশন করেছে, আমি সেটা কপি করে জেরক্স কপি অন্ধর মতো আমি টুকে দেব না, সেটা আমি আমার নিজের ভাষায় করব। এইভাবে প্রত্যেকটা আনসার 1 থেকে, যদি 4টে কোয়েশ্চেন থাকে 4টে আনসার, 5টা কোয়েশ্চেন থাকে 5টা, প্রত্যেকটা এইভাবে করার পর আমি কি করব, আমাকে আনসার নিজের ওয়ার্ডে লিখতে হবে এবং কমপ্লিট সেন্টেন্সেস। এটা ভীষণ ভীষণ জরুরি। শুড অলওয়েজ বি রিটেন ইন ইয়োর ওন ওয়ার্ডস। তবেই না কম্প্রিহেনশন ব্যাপারটা পরিষ্কার হবে, তবেই আমি কম্প্রিহেন্ড করতে পারলাম, নচেত নয়। কিন্তু আমি যদি কোয়েশ্চেনের আনসারগুলো জাস্ট এনে টুকে দিই, তাহলে কিন্তু আমি একেবারেই বোঝাতে পারলাম না যে আমি কম্প্রিহেন্ড করতে পেরেছি, মানে আমি বুঝতে পেরেছি। তাহলে এই যে পুরো এক্সারসাইজটা হলো, এই পুরো এক্সারসাইজটার মানেটা ইন ভেইন চলে গেল, এটার কোনো মানে হলো না। সুতরাং আমাকে কি করতে হবে, আমি যখনই কম্প্রিহেনশন কোয়েশ্চেন করব, তখনই আমার কিন্তু নিজের ভাষায় লেখা। তাহলে একবার যদি পয়েন্টগুলো পড়ে নিই, আপনারা দেখুন। ফার্স্ট হচ্ছে রিড দ্য গিভেন প্যাসেজ ভেরি ক্লোজলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। নেক্সট হচ্ছে ট্রাই অ্যান্ড সামারাইজ দ্য টেক্সট অ্যাজ ইউ রিড। সামারাইজ মানে মানেটা করে নেওয়া। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ। সেন্ট্রাল আইডিয়া মানে মূল বক্তব্যটা, মেইন থিং। তারপরে আমি চলে যাব স্টাডি দ্য কোয়েশ্চেন্স গিভেন অন দ্য টেক্সট। টেক্সটে কটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেগুলো ভালো করে পড়ব। তারপরে টেক্সটটা আবার পড়ব। এইবার এক একটা কোয়েশ্চেন পড়ব এবং তার আনসারটা প্যাসেজ থেকে খুঁজে বার করব। রিড ইচ কোয়েশ্চেন অ্যান্ড ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট দি আনসার্স টু দেম। তারপরে হচ্ছে কি, মার্ক অন দ্য গিভেন প্যাসেজ দ্য আনসার টু ইচ কোয়েশ্চেন। ইচ কোয়েশ্চেনের আনসার কিন্তু আমি প্যাসেজের মধ্যে মার্ক করব। তারপরে কি করব, রাইট দ্য আনসার্স টু দিস কোয়েশ্চেন ইউজিং ইয়োর ওন ওয়ার্ডস। আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স শুড অলওয়েজ বি রিটেন ইন ইয়োর ওন ওয়ার্ডস। আর আরেকটা জিনিস লিখে বুঝে নিন, সেটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সেস। কমপ্লিট সেন্টেন্সেস এটা খুব ইম্পর্টেন্ট। আর কমপ্লিট সেন্টেন্সেসে লেখা, কমপ্লিট সেন্টেন্সেস, এটা ভীষণ ভীষণ জরুরি। এটা যদি না হয় তাহলে কিন্তু আমার আনসার পুরো জিনিসটাই, কম্প্রিহেনশনের ব্যাপারটা কিন্তু পুরো ফিউটাইল, ইন ভেইন হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাকে কম্প্রিহেনশনটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা কম্প্রিহেনশন হবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। মানে সেটা জাস্ট আমি কোয়েশ্চেনের আনসারগুলো পাচ্ছি, সেই লাইনগুলোই তুলে আমি দিচ্ছি, তার কোনো অর্থ নেই এবং তার পারপাসটাও ইন ভেইন হয়ে গেল। এবার আপনাদের প্রশ্ন করবেন যে কম্প্রিহেনশনটা কেন দেওয়া হয়? কম্প্রিহেন্ড করতে পারলে, মানে বুঝতে পারলে তবেই না আমার কমিউনিকেশনটা হবে। আমি ভাষাটা বুঝলাম, আমি ভাষাটা শিখলাম, আমি ভাষাটা জানলাম এবং ভাষাটার প্রয়োগ করতে পারলাম, এবং কিভাবে প্রয়োগ হচ্ছে সেটাও বুঝতে পারলাম। তাহলে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা তো কম্প্রিহেনশন করেন স্কুল কলেজে অবশ্যই, এবং করে যাবেন। এবং কম্প্রিহেনশন যখন আপনারা করছেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন কোনো কম্প্রিহেনশন প্যাসেজে আটকায়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাবেন, আমি তার এক্সপ্লেনেশন দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটাতে তারা সাবস্ক্রাইব করবেন,
আর পুরনো যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই করে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। ভাষা শিখতে হলে কিন্তু ধৈর্য লাগবে। একটা ভিডিও 1 মিনিট দেখে বন্ধ করে দিলে কিন্তু ভাষা শেখা যায় না, বা সেই ভিডিওটাতে যে লেসনটা বলা হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না। সুতরাং সেটা বুঝতে হলে কী করতে হবে? ইউ হ্যাভ টু সি, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য এন্টায়ার ভিডিও। সুতরাং এইভাবে যদি আপনারা কম্প্রিহেনশন প্র্যাকটিস করেন ছোটো ছোটো প্যাসেজ নিয়ে, তাহলে আমার বিশ্বাস যে কম্প্রিহেনশন যেটা ডিফিকাল্ট আপনাদের হচ্ছে সেটা কিন্তু নিশ্চয়ই পারবেন। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হব।